ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে অস্ত্র আনলো পাকিস্তান, তাতে রীতিমতো মাথায় হাত দিল্লির। দীর্ঘদিনের করা আপত্তি আর উদ্বেগকে কার্যত ডাস্টবিনে ছুঁড়ে ফেলে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহরকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের নর্থরুপ গ্রুম্যানের সাথে 48 কোটি 80 লক্ষ ডলারের এক বিশাল চুক্তি চূড়ান্ত হয়েছে। নামমাত্র রক্ষণাবেক্ষণের মোড়কে ওয়াশিংটন মূলত ইসলামাবাদকে এমন এক অদৃশ্য ও শক্তিশালী তলোয়ার তুলে দিচ্ছে, যা ভারতের আকাশপথে আধিপত্যের দম্ভকে সরাসরি চ্যালেঞ্জ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতোই এই আপগ্রেডেশনকে সন্ত্রাস বিরোধী অভিযানের অজুহাত দিয়ে জায়েজ করার চেষ্টা করছে। কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকদের মূল্যায়ন হলো এই চুক্তি কোনো সাধারণ মেরামত নয়, এটি একটি সুপ্ত ফোর্স মাল্টিপ্লেয়ার। এর মাধ্যমে পাকিস্তানের পুরনো AN/APG-66 এবং AN/APG-68 রেডারগুলো চরম প্রতিকূল পরিবেশেও ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করতে পারবে। পাশাপাশি বেয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR যুদ্ধে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু নির্ভুলভাবে শনাক্ত করার সক্ষমতা অর্জন করবে পাকিস্তান বিমান বাহিনীর প্রায় 75 থেকে 80টি F-16 বিমান। কোনো নতুন প্রজন্মের ISA রেডার ছাড়াই কেবল সফটওয়্যার, ফার্মওয়্যার ও সিগন্যাল প্রসেসিংয়ের এই সূক্ষ্ম উন্নতি পাকিস্তানের নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতাকে অভাবনীয় মাত্রায় বাড়িয়ে দেবে। লিঙ্ক 16 আর্কিটেকচারের সাথে এই ইন্টিগ্রেশন বিমানগুলো সিদ্ধান্ত গ্রহণের সময়কাল নাটকীয়ভাবে কমিয়ে আনবে। 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুরের পর আঞ্চলিক উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই 2026 সালের এপ্রিলে ঘোষিত এই চুক্তি ভারতের জন্য এক চরম কৌশলগত পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত মনে করে এই আধুনিক বিমানগুলো মূলত সন্ত্রাস দমনের চেয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই তৈরি রাখা হয়েছে। বালাকোট সংকটের সময় তিক্ত অভিজ্ঞতা ভারতের সেই পুরনো সংশয়কেই বারবার উস্কে দিচ্ছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দিল্লির সাথে কৌশলগত বন্ধুত্বের অভিনয় করলেও কার্যত পাকিস্তানকে প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখাই আমেরিকার দ্বিমুখী চাল। আর ঠিক এখানেই দিল্লির মাথায় হাত, কারণ ভারতের হাজারো কূটনৈতিক আপত্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাকিস্তান আজ কঠিনভাবে প্রমাণ করে দিল ভবিষ্যতের প্রযুক্তিগত আকাশ যুদ্ধে দিল্লির আধিপত্য খর্ব করতে তারা এক বিন্দুও ছাড় দেবে না। এই চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ সীমাকে এক বিপজ্জনক কৌশলগত গ্রে জোনে পরিণত করেছে। সামিউল জয়, 21 টেলিভিশন।